বিশ্বনবী ডেকে বললেন, ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী। আলী যদি তোমার উপর নাখোশ থাকে, জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। কোথায় গেছে আলী, কোথায়? বললেন যে মসজিদে নববীতে গেছে। বিশ্বনবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে। বিশ্বনবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তোরাব। তোরাব অর্থ বালি, তোরাব মানে কি? বিশ্বনবী ডাক দিলেন, ইয়া আবা তোরাব, মানে হে বালির বাবা আলী, ওঠো। এখন আলী ওঠে না, রাগ করে আসে। বিষ্ণুনবী এদিক দিয়ে তাকায়, আলী ওইদিকে তাকায়। বিষ্ণুনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায়। মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে, এখন আপনি গুতাইতেছেন। বিষ্ণুনবী যাই বললো, আলী রাগ করো না, ওঠো, তুমি আমার চাচাতো ভাই, আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছো। ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন। সেদিন আলী উঠতে বাধ্য হলেন। বিষ্ণুনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে? উঠে গেল, ঘরে নিয়ে আসলেন। নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন। ডান দিকে শোয়ালেন আলীকে, বাম দিকে শোয়ালেন ফাতেমাকে। এবার